হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে হলো সানডে আর বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে গেছি। আর দেখো, আমি যখনই আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যামেরা অন করব তখন রিহুকেও আসতে হবে এখানে। তো যাই হোক, আর আসতে গিয়ে কার্পেটে পাটা পেঁচিয়ে পড়ে গেছিলো। তো আমরা কিন্তু তিনজনেই এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আর বেশি বেলা হয়নি, এখন ওই 6টার মতন বাজে। তবে শীতকালের বেলা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর রাস্তাঘাটও নির্ঝুম হয়ে যায়, তাই ভাবলাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। তো আমরা যাচ্ছি আজকে একটুখানি শপার স্টপে। আমার একটা ব্যাগ কেনার ছিল, একটা ব্ল্যাক কালারের ব্যাগের। আমার অনেক দিন থেকেই শখ ছিল। আমার বার্থডে আছে দুদিন পরে, তো বার্থডে গিফট হিসাবে জয় বলেছিল আমাকে চলো ব্যাগটা দিয়ে দেবে। তো তার জন্যই আমরা যাচ্ছিলাম এখন শপার স্টপে। আর মেট্রো স্টেশনে আসার পর থেকে তো দেখতেই পাচ্ছ রিহু আর কোলে থাকবে না, ও এখন নিচে নেমে হাঁটবে। তো যাই হোক, অনেক কষ্টে ওকে ধরে বেঁধে রাখতে হচ্ছে, তাও কিছুতেই থাকছে না। এখন মেট্রো আসার সময় হয়ে গেছে, যার জন্য ওকে ধরে বেঁধে কোলে তো নিয়ে নিলাম। তারপরে মেট্রো করে চলে গেলাম সোজা বাটা চকে। বাটা চকে মেট্রো স্টেশনের একদম নিচেই জানো তো মানে শপার স্টপের একটা শোরুম আছে। তো শপার স্টপে গিয়েই আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গেছিলো। মানে ওই ব্যাগটাই আমার জাস্ট নজরে পড়ে গেছিলো, এত সুন্দর ছিল ব্ল্যাক কালারের ব্যাগটা। আর তাছাড়াও প্রত্যেকটা ব্যাগের কালেকশন এক সে বারকার এক ছিল। আমার মনে হচ্ছিল কি যে সব কটা মানে ব্ল্যাক ব্যাগ যত আছে সব কটা নিয়ে নিই। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, তো এই ব্যাগটাই কিন্তু ঢুকে আমার পছন্দ হয়েছিল। তবে কি বলবো, এতটা হাই প্রাইস আমি না সত্যি কল্পনাও করতে পারিনি। না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল একটা ব্যাগের জন্য। তো এই ব্যাগটাও বেশ ভালো ছিল। আর এই ব্যাগটার দাম জানো কত ছিল? 6,000 টাকা। তাই ভাবলাম চলো পাশেই একটা মল আছে, এই মলেও তো অনেক ব্যাগের দোকান আছে, তো চলো ওখান থেকেই ব্যাগটা নিয়ে নেব। তো এই মলটাতে আমি আগেও একদিন এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। মহালয়ার দিন এসেছিলাম আমার জন্য একটা কুর্তি কিনতে, লাইফস্টাইল থেকে কুর্তিটা কিনেছিলাম। মলটার মধ্যে অনেক কটা শোরুম আছে, মানে সরি আউটলেট আছে, এরকম প্যান্টালুনস, ম্যাক্স এসব আছে। তো এখানে এসে আমার একটা ব্ল্যাক ব্যাগ পছন্দ হয়েছিল, তবে এইটা আবার জয়ের পছন্দ হয়নি, তাই এখান থেকে আর নেওয়া হলো না। তো এখানে যত কটা আরও আউটলেট আছে সেখানে সব জায়গায় গিয়েছিলাম। গিয়ে কিন্তু আমি ব্যাগ দেখলাম, কিন্তু সেখানে আমার একদম পছন্দ হচ্ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো একদম হাই প্রাইস। তো কী করবো আমরা, তার জন্য কিন্তু এই মলটার মধ্যে একটু ঘুরছিলাম। আর মলটা কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো তো। এখানে দাঁড়িয়ে কিছু আমরা ফটো তুলে নিলাম, একটু খাওয়া দাওয়াও করেছিলাম, সেটা না ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে চলে গেছিলাম সোজা জুডিওতে। আর জুডিওতে গিয়েও তো সেই একই কেস, রিহুকে নিচে ছেড়ে দিতে হয়েছে, রিহু কিছুতেই গলে থাকবে না। আর যত গোছানো জামা কাপড় আছে দেখতেই পাচ্ছ, ট্যাগ ধরে টানাটানি করছে, ট্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে দু একটার। আর যত গোছানো জামা কাপড় আছে সব হাত দিয়ে টেনে টেনে ফেলে দিচ্ছে। এইরকমই দুষ্টুমি করে রিহু কিন্তু বাইরে গেলে। তাই ওকে নিয়ে আমরা এখন কোথাও যাই না, একজন বাড়িতে থাকে রিহুকে সামলাই, একজন আমরা বাইরে যাই। এভাবেই আমাদের দিন চলছে। তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।